বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসিবিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি সাহস আমি ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয়, মানব দেহের মধ্যে কয়টি দপ্তর আছে এবং কোন দপ্তরের কি কি কাজ, এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের মানব দেহের মধ্যে তথা মানব পৃথিবীর মধ্যে তিনটি দপ্তর আছে। এই তিনটি দপ্তরের দর্শন কি, এই তিনটি দপ্তর কিভাবে আছে এবং এই তিনটি দপ্তরের কি কি কাজ। তিনটি দপ্তরের মধ্যে এক নম্বর দপ্তরটি হলো বস্তু এবং গুণের দপ্তর তথা বস্তু গুণের অবস্থান, সেটি হলো একটি দপ্তর। আর আরেকটি দপ্তর হলো মাহফুজি দপ্তর তথা সুরক্ষিত দপ্তর। আর আরেকটি দপ্তর হলো আল্লাহর জাতের দপ্তর। তাহলে দপ্তর কয়টি? তিনটি দপ্তর। এই তিনটি দপ্তরের মধ্যে বস্তু এবং গুণের দপ্তর, এর বস্তু গুণ কি? আমাদের যে দেহটি পাঁচটি বস্তুর যে সমন্বয়ে গঠিত, আগুন, পানি, মাটি, বাতাস এবং নূর। আগুনের যে পাঁচটি গুণ আছে, আগুনের পাঁচটি গুণ কি? ভোগ, পিয়াস, নীল, সুস্থি, সহবত। পানির পাঁচটি গুণ আছে, পানির পাঁচটি গুণ কি? অশ্রু, থুথু, খুন, পেশাব, মনি। মাটির পাঁচটি গুণ আছে, একটি হলো কি? লোম, চামড়া, রগ, হাড়, গোস্ত। বাতাসের পাঁচটি গুণ আছে, শুয়া, বসা, খাড়া হওয়া, হাঁটা এবং দৌড়ানো। নূরের পাঁচটি গুণ আছে, খায়েশ, ওজসা, লুট, খাও, গজব। এই যে পাঁচটি গুণ, এই 25টি গুণ আর পাঁচটি বস্তু, এটি হলো বস্তু এবং গুণের জগৎ। এই জগৎটা দিয়ে মানব দেহটা গঠিত হয় তথা বস্তু এবং গুণের সমন্বয়ে যে মানব দেহটা গঠিত হয়, এটি হলো কি? বস্তু এবং গুণের কি জগৎ। এবার আসেন মাহফুজি দপ্তর। মাহফুজি দপ্তর কি? মাহফুজি দপ্তর হলো সুরক্ষিত দপ্তর। আমরা জানি বালহুয়া কোরআনুম মাজিদুম ফিল লাউহি মাহফুজ, কোরআন সংরক্ষিত আছে লৌহ মাহফুজে। এই লৌহ মাহফুজটাকে বলা হয় কি? সুরক্ষিত দপ্তর তথা মাহফুজি দপ্তর। এই লৌহ মাহফুজে যে মাহফুজি দপ্তরে যে কোরআন লেখা আছে, আমরা সবাই জানি যে সেখানে কোরআন লিপিবদ্ধ করা আছে। কিন্তু আমরা যদি এটা মনে করি যে সেখানে কোরআন লিপিবদ্ধ করা আছে বাক্যরূপে, তাহলে আমরা ভুল করব। কারণ সেই মাহফুজি দপ্তরটা নূর দ্বারা সৃষ্টি। সেখানে নূরের কালি দ্বারা, নূরের কলম দ্বারা, নূরের হরফ দ্বারা কোরআনকে কি লিখিত আছে, কোরআন লিখিত আছে সেখানে। তাহলে এই মাহফুজি দপ্তরে যে কোরআনটা আছে লিপিবদ্ধ নূরের হরফ দ্বারা, নূরের কালি দ্বারা, সেই কি এই কোরআনটা হলো যে মাহফুজি দপ্তরের মধ্যে যে 60টি আল্লাহর সেফাত আছে, এই 60টি সেফাত হলো 60টি হরফ তথা এই 60টি হলো 60টি ফলক। এই জন্য বলা হয়েছে লৌহ মাহফুজ। লৌহ মানে ফলক আর মাহফুজ মানে হলো সুরক্ষিত, সংরক্ষিত মানে সুরক্ষিত। তাহলে এখানে সংরক্ষিত করা আছে কি? এই 7 মঞ্জিল কোরআন তথা এই 7টি হলো নূরের কালি দ্বারা, নূরের কলম দ্বারা, নূরের হরফ, নূরের কোরআন। তাহলে এটা দ্বারা কি হয়? এটা দ্বারা মানুষ কি দেখতে পাবে, যেটাকে বলে সামি, যেটাকে বলা হয় বাসিরুন। মানুষ শুনতে পাবে, সেটা হলো সামিউন। কালিমুন, মানুষ কথা বলতে পারবে। হাইউন, নাসিকা শক্তি এবং স্পর্শ শক্তি এবং তাকত শক্তি, যৌন শক্তি। এই যে 7টি, সামিউন, বাসিরুন, হাইউন, আলিমুন, কালিমুন, মুরিদুন এবং কাদিরুন, এই 7টি সেফাত আছে সংরক্ষিত লৌহ মাহফুজে। এই দপ্তরটিকে বলা হয় মাহফুজি দপ্তর। এই দপ্তরের কাজ কি? এই যে মানুষ দেখবে বাসিরুন, মানুষ শুনবে সামিউন, মানুষ কথা বলবে কালিমুন। এইভাবে 7টি হরফ দ্বারা
7টি সিফাত দ্বারা মানুষটার 7টি কাজ হয়। মানুষ স্পর্শ পেলে বুঝতে পারে যে আমার দেহের মধ্যে কি লাগলো, লোহা লাগলো না তুলা লাগলো। তাহলে এই মাহফুজি দপ্তরের কাজ হলো কি, মানুষটা দেখতে পারবে, কথা বলতে পারবে, জীবিত থাকবে, শুনবে, স্পর্শ করবে, মানুষের তাকত শক্তি থাকবে, এইগুলো মাহফুজি দপ্তরের কাজ। এবার আসেন কি আল্লাহর জাতের দপ্তর। আল্লাহর জাতের দপ্তর, আল্লাহর জাতের দপ্তর যখন একটি মানুষের কি মাহফুজি দপ্তরটা, যে মাহফুজি দপ্তরের মধ্যে যে 7টি সিফাত আছে, আল্লাহর যে 7টি খোদ গুণ আছে, এগুলো যখন পরিশুদ্ধ হবে, যেমন চোখ পরিশুদ্ধ হবে, কান পরিশুদ্ধ হবে, মুখ পরিশুদ্ধ হবে। মুখ পরিশুদ্ধ হবে কীভাবে? আর কোনোদিন কখনো মিথ্যা কথা বলবো না। কান কীভাবে পরিশুদ্ধ? কখনো আর খারাপ কথা শ্রবণ করবো না। চোখ কীভাবে পরিশুদ্ধ? কখনো আর খারাপ কিছু দৃশ্য দেখবো না। এইভাবে যখন এই 7টি সিফাত বা 7টি ইন্দ্রিয় যখন পরিশুদ্ধ হয়ে যায়, তখন সেই মানুষটা কি, সেই লৌহ মাহফুজটা পরিণত হয় আল্লাহর আরশে। আর আল্লাহর আরশে যখন পরিণত হয়, তখন আল্লাহর আরশের মধ্যে কার বাস? কে থাকেন? আল্লাহ থাকেন। তখন ওই মানুষটা হয়ে যায় আল্লাহর জাতের দপ্তরে চলে যায়। তাহলে এটা হলো আল্লাহ জাতের দপ্তর, আর এই আল্লাহ জাতের দপ্তরের কাজ হলো এটা। তাহলে দপ্তর কয়টি? 3টি দপ্তর। একটি হলো বস্তুগুণের দপ্তর, একটি হলো মাহফুজি দপ্তর, আর আরেকটি হলো আল্লাহর জাতের দপ্তর। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।